আচ্ছা, আজকে যেটা শিখবো সেটার নাম কি? সোশ্যাল মিডিয়া অটোমেশন কিংবা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস এর কাজ শিখবো, ঠিক আছে? আচ্ছা, সোশ্যাল মিডিয়া অটোমেশন জিনিসটা কি আইডিয়া করে কেউ বলতে পারবেন? হ্যাঁ, এর আগে কিন্তু আমি বলেছিলাম, তাই না? আচ্ছা, এখন বিষয়টা হলো যে আমাদের ক্লায়েন্ট, সাপোজ আমাদেরকে একজন ক্লায়েন্ট কাজ দিল যে ভাই আমার যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে, পিন্টারেস্ট আছে, ইউটিউব আছে, তোমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আমাকে প্রত্যেকদিন কাজ করে দিতে হবে। এখন প্রত্যেকদিন আমি একটা করে পোস্ট পোস্ট করবো, তাইলেই হবে আমাদের, ঠিক আছে? এখন আপনার কথা হলো যে আপনার যেহেতু বিদেশি ক্লায়েন্ট, ঠিক আছে, বিদেশি ক্লায়েন্টের ক্ষেত্রে প্রবলেমটা কি হয় যে আপনাকে সেই অ্যাকাউন্ট গুলো লগ ইন করতে হয়, তাই না? আর যদি আপনি বিদেশি অ্যাকাউন্ট বাংলাদেশে আইপি দিয়ে লগ ইন করেন তাহলে কি প্রবলেমটা হবে? অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। বাংলাদেশের আইডি বিদেশে লগ ইন করে দেখেন আপনি, হয় না? আচ্ছা, প্রবলেমটা হলো এটা। আচ্ছা, এখন এটার জন্য আমার কি করতে হবে? প্রত্যেকটা আইডি লগ ইন করতে হবে, লগ আউট করতে হবে, মেলা ঝামেলা আছে, কাইকেজি আছে। এটাতে কি করবো? আমরা একটা ব্রাউজার খুলবো, যদি ক্লায়েন্টের ক্ষেত্রে হয়, ঠিক আছে? একটা ব্রাউজার খুলবো, ক্লায়েন্টের প্রত্যেকটা আইডি আমরা সেই ব্রাউজারে লগ ইন করবো, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, যা যা আছে। ঠিক আছে, সচরাচর তারা লিঙ্কডইন এর কাজ আপনাকে দিবে না। লিঙ্কডইন একদম প্রাইভেট প্রোফাইল, লিঙ্কডইন এর কাজ কেউ কোন ক্লায়েন্ট দেয় না, মানে লিঙ্কডইন অ্যাকাউন্ট কাউকে ট্রান্সফার করতে দেয় না। তো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো দিতেই পারে, এগুলো তো কোনো প্রবলেম নাই, ঠিক আছে? এখন সে আপনাকে দিল, আপনার কাজ হলো কি, মনে করেন এরকম আপনার কাছে আছে হচ্ছে 50টা ক্লায়েন্ট যারা আপনার সাথে সোশ্যাল মিডিয়া কাজ করায়, এরকম ভাবে রেগুলার পোস্ট টোস্ট করাইলে আপনাকে, ঠিক আছে? সবথেকে বড় প্রবলেম কি দাঁড়াবে বলেন? একটা অ্যাকাউন্ট লগ ইন করে লগ আউট করতে কতক্ষণ সময় লাগে? 2 মিনিট, 1 মিনিট। একটা পোস্ট করতে কতক্ষণ সময় লাগে? আর এই কন্টেন্ট না থাকে তাহলে আধা ঘন্টা মতো, ওকে। তাহলে আমরা মনে করেন যে একটা কন্টেন্ট লিখলাম আধা ঘন্টাতে, আধা ঘন্টা শেষ। এখন 5টা প্রোফাইলে ঢুকে লগ ইন করলাম, লগ আউট করলাম, কত গেল? 2 মিনিট করে হলে 5টা প্রোফাইলের জন্য 10 মিনিট করে এক্সট্রা লাগছে টাইম, ঠিক আছে? এখন কথা হলো যে আমার অত কাহিনী বাদ, আমি এক জায়গাতে পোস্ট করবো, 10 জায়গাতে পোস্ট হবে, শেষ। ঠিক আছে না? এরকম যদি বিভিন্ন ধরনের আলাদা আলাদা এরকম যদি বিভিন্ন ধরনের আলাদা আলাদা ক্লায়েন্ট হয়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আলাদা আলাদা ব্রাউজার খুলে, আলাদা আলাদা জিমেল থেকে সেই অ্যাকাউন্ট গুলো খুলে তাদের অ্যাকাউন্ট গুলো লগ ইন করে আমি কাজগুলো করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এর আমাদের কি করতে হবে? প্রথম একটা ব্রাউজারে যেতে। আমার ক্ষেত্রে ক্লায়েন্ট হলেন আপনি, আপনার ব্রাউজার, আমি আপনার জিমেল লগ ইন নিলাম, আপনার পিন্টারেস্ট লগ ইন করে নিলাম, আপনার টুইটার লগ ইন করে নিলাম। এখন আমার কি করতে হবে? এই অ্যাকাউন্ট গুলোকে অটোমেশন সিস্টেমে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন অটোমেশন সিস্টেমে নিয়ে আসার সুবিধা কি বুঝতে পারলেন নাকি? আচ্ছা, এখানে একটা সুবিধা কি, যে রেগুলার পোস্ট হয়, মানে খাটনি কম না। আপনারা দেখবেন যে ইউটিউবে আজকে ভিডিও ছাড়ছেন, কালকে ভিডিও ছাড়তে ইচ্ছে নাও করতে পারে, ফেসবুকে আজকে ভিডিও কালকে ছাড়তে নাও ইচ্ছা করতে পারে, ঠিক আছে? কারণ আপনার ওখানে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার সব জায়গাতে যদি পোস্ট করতে বোরিং হয়ে যাবে, মানে ভালো লাগবে না করতে, ঠিক আছে না? একটা শুধুমাত্র ইউটিউব, এটাতে 5টা ভিডিও ছাড়া হয় না, ভুলে যাই, তাই না? এতে 5টা ভিডিও ছাড়া ছাড়া হয় না, ইচ্ছাই করে না, ঠিক আছে না? তাহলে আমরা কিভাবে 5টা প্রোফাইল আবার আলাদা ভাবে লগ ইন করে আলাদা ভাবে পোস্ট করবো, তাই না? যদি আমার এক জায়গা থেকে হয়ে যায়, সুবিধা আমার যে আমি একবার পোস্ট করলাম, 5টা জায়গায় পোস্ট হয়ে গেল, ঝামেলা ক্লিয়ার হয়ে গেল, ক্লিয়ার না? ওকে, তাহলে আমরা কি করবো? আজকে একটা পোস্ট রেডি করবো এবং সেই পোস্টটা আমরা কোথায় পোস্ট করবো? ইনস্টাগ্রাম, সরি, টুইটার আর পিন্টারেস্টে পোস্ট করবো। বাকি আপনি ফেসবুকে লগ ইন করে করতে পারবেন, ইউটিউবে লগ ইন করে করতে পারবেন, কোনো ব্যাপার না, ঠিক আছে? আমি সেই অপশন গুলো দেখাই দিব অবশ্য, ওকে। আচ্ছা, এখানে কয়েকটা টুলস এর নাম বলা আছে, ঠিক আছে? একটা হচ্ছে মেট্রো কল আছে, তারপর হচ্ছে বাফার আছে, তারপর হচ্ছে ভেস্টা সোশ্যাল আছে, লেটার আছে। আপনার প্রত্যেকটা টুলস, মানে যে কোনো একটা টুলস ইউজ করে আপনি চাইলে কাজগুলো করতে পারেন। প্রত্যেকটা টুলসই মানে ভিতরকার সিস্টেম এক, যদিও বা কালার আলাদা হতে পারে, বাই এনি চান্স কালার, আমরা আমাদের রং চেয়ার আলাদা হলেও তো আমরা মানুষ, তাই না? মানুষ তো মানুষ, আমাদের কাজ আপনারও হাত আছে, আমারও হাত আছে, আপনারও পা আছে, আমারও পা আছে, আপনারও কান আছে, আমারও কান আছে, সবই সেম, শুধুমাত্র কালারটা আলাদা হতে পারে। তবে আমি চিনতে পারবো যে হ্যাঁ এটা হাত, এটা পা, বুঝতে পারবেন? প্রত্যেকটা কম বেশি ভিতরে দেখতে সেম। আচ্ছা, এর ভিতরে সব থেকে ভালোটা হচ্ছে মেট্রো কল, এর ভিতরে সব থেকে ভালোটাকে মেট্রো কল, ঠিক আছে? তাই তা আপনার মেট্রো কলটা ইউজ করবেন, চাইলে আপনি বাকিগুলো ইউজ করে দেখতে পারেন, খুব একটা জটিল না, সেম জিনিসই, আলাদা কোনো কিছু নেই, ঠিক আছে? ওকে, আমরা কি করবো? এখান থেকে মেট্রো কল লিখে সার্চ দেবো। প্রথমে যে সাইটটা চলে সেই সাইটে ঢুকে যাবেন। সাইটে ঢোকার পরে সাইন আপ করবেন আপনার জিমেল দিয়ে।
এবার কি চাইছে, ইমেল চাইছে আর একটা পাসওয়ার্ড চাইছে। তাছাড়া আমরা কি করতে পারি, কন্টিনিউ ফেসবুক করতে পারি, তবে এটা না করাটা বেটার। পরে আপনি ফেসবুক পেজ অ্যাড করবেন, সমস্যা নাই, এখানে কিন্তু ফেসবুক প্রোফাইল অ্যাড হয় না, এখানে ফেসবুক পেজ অ্যাড হয়। ঠিক আছে, ফেসবুক পেজ যদি আপনার এখানে লগইন থাকে অটোমেটিক্যালি অ্যাড নিয়ে নেবে। মানে আমি দেখাচ্ছি, প্রসেসটা দেখাচ্ছি। প্রথমে কি চাইছে, আমার ইমেল চাইছে, তাই না? তো আমরা আমার ইমেলটা দিব এখানে, এখান থেকে আগে আবার ইমেলটা দিলাম, দেন এরপর কি চাইছে, পাসওয়ার্ড চাইছে। তো পাসওয়ার্ড আমি এখান থেকে এটা দিয়ে দিই। করলাম এখানে আমাদের ইমেলটা দিলাম আর পাসওয়ার্ডটা দিলাম, এই দুটোতে টিক মার্ক দিলাম আর লেটস গো করলাম, পাসওয়ার্ডটা দেখালাম না। ঠিক আছে, ওকে। এবার আমাদের কি হতে পারে, মানে সবকটা প্রোফাইলে যা হয় যে মেইলে একটা কোড কিংবা মেইলে একটা লিংক এরকম কিছু যাইতে পারে। ঠিক আছে, এটা কিসের জন্য, ভেরিফাই করার জন্য, তাই না? তাহলে আমরা কি করলাম, আমরা জিমেইলে চলে যাব, দেন এই যে মেট্রো কল থেকে আমার কাছে একটা আসছে, আমরা কি ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করলে আমাদের অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে গেল। আচ্ছা, ওকে। এবার আপনি এটা কিসে লে করতে চাচ্ছেন, ঠিক আছে? ম্যানেজমেন্ট, কোম্পানি, কন্টেন্ট ইনফ্লুয়েন্সার, মার্কেটিং এজেন্সি। ওকে, মার্কেটিং এজেন্সি দিলাম। যার যেটা মন চাচ্ছে সে সেটা দিবেন। জাস্ট আমি তারপর থেকে কন্টিনিউ। আপনি আবার যাবেন নাকি? আচ্ছা, যান তাহলে, তাড়াতাড়ি যান। আচ্ছা, তারপর কি বলেছেন, প্রোগ্রামিং এন্ড পাবলিশিং অফ কন্টেন্ট, আমাদের তো এটাই কাজ, তাই না? অ্যানালাইসিস রিপোর্ট, আসলে কি এগুলা যেখানে দেওয়া আছে এগুলা মানে নিতে পারবো না এমনটা কিন্তু না, এগুলো নিতে পারবো, থাকবে, সবই থাকবে। কনভার্সন ম্যানেজমেন্ট, তারপর ক্রিয়েটিং পেজ ফর ইওর বায়ো লিংক, মানে সবই আপনি এখান থেকে আপনার পেজ ফেসবুক এখান থেকে সবাই চালাতেও পারবেন। বুঝতে পারলেন? তারপরে কিসের কিসের জন্য আছে, এখানে সবই দেওয়া আছে, যেমন ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, টিকটক আছে, ইউটিউব আছে, এখানে এছাড়া আরো অনেক আছে, আপনারা দেখতে পাবেন। শেষ, দেখেন আসছে, দেখেন এছাড়া টিকটক আছে, গুগল অ্যাডস আছে, ফেসবুক আপনি এখান থেকে অ্যাডসও চালাতে পারবেন, টিকটক অ্যাড চালাতে পারবেন, লিঙ্কডইন আছে, পিন্টারেস্ট আছে, টুইটার আছে। আচ্ছা, এবার আপনাকে কি করতে হবে, আপনাকে অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। ঠিক আছে, তার আগে আমরা বিভিন্ন অংশগুলো দেখে নিই। এখানে কি থাকবে, এখানে আমাদের বিভিন্ন অ্যাকাউন্টের অ্যানালিটিক্স থাকবে। হ্যাঁ, আমরা যদি একটু উদাহরণ দিতে চাই তাহলে এখানে দেখাইতে পারি। একটু wait, আমরা এইটারই সেম আরেকটা অ্যাকাউন্ট দেখি। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো যে ওই দুটোর ভিতর পার্থক্যটা কি হবে। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো আমরা কি করলাম, এখানে লেটস গো তে ক্লিক করি। লগ ইন করা খুব একটা বেশি কঠিন না। হ্যাঁ, এমনি সার্চ দিলে সামনে আসলে লগ ইন করে ফেলতে হবে। এখানে কি বলছে, ইওর অ্যাকাউন্ট কারেন্টলি হ্যাজ বিন এক্সপায়ার্ড। আচ্ছা, যে কোনো কারণে অ্যাকাউন্টটা এক্সপায়ার্ড হয়ে গেছে, বুঝতে পারলেন? হ্যাঁ, আপনি ইউজ না করতে এক্সপায়ার হবে। আমারটা ফরওয়ার্ড করে দিলাম। হ্যাঁ, দেখি, রিকভার মাই পাসওয়ার্ড।
আচ্ছা দেখে আশা করা যায় এবার ঢুকে যাবে। আচ্ছা দেখেন এই যে আমার অ্যাকাউন্টে কিন্তু এখানে চলে আসছে, যে কোনো কারণে হোক অনেকদিন ঢোকা হয়নি, আমার অ্যাকাউন্ট এটা এক্সপায়ার করে দিয়েছিল। হ্যাঁ, প্রাইভেসি পলিসি আপডেট। ওকে, আচ্ছা দেখেন এখানে কি কি দেখাচ্ছে। এখানে আমার টুইটার অ্যাকাউন্ট অ্যাড করা আছে, ফেসবুক পেজ অ্যাড করা আছে, এখানে পিন্টারেস্ট অ্যাকাউন্ট অ্যাড করা আছে, পিন্টারেস্ট অ্যাড করা নাই, ঠিক আছে। আচ্ছা পিন্টারেস্ট চাইলে আমি অ্যাড করতে পারি। এগুলো কি দেখাচ্ছে, অ্যানালিটিক্স দেখাচ্ছে কতগুলো লাইক করেছে, কতগুলো ফলোয়ার্স হয়েছে, কতগুলো ইমপ্রেশন পড়েছে, পেজ ভিজিটর কতগুলো আছে, টোটাল মানে ইয়া কতগুলো আছে, এগুলো সব এখানে দেখাচ্ছে। এবং সেগুলো কোথায় থেকে আসছে, বাংলাদেশ, ইন্ডিয়া, ভিয়েতনাম, সাউথ আফ্রিকা, বাবা, ইউনাইটেড স্টেটস, ভালো তো। আমাদের বরেন্দ্রটি যে পেজ আছে সেখানে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, মানে যত রকমের দেশ আছে মিনিমাম তো 40টা দেশ থেকে আমাদের বরেন্দ্রটির পেজ ভিউ করে। না স্টুডেন্ট আছে এমনটা না, বিষয়টা হলো এখানে যখন একটা মানে জিনিস ভালো ইয়া হয় তখন ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল হওয়ার চেষ্টা করে, ঠিক আছে। ওকে, এটা হলো বিষয়। দেন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, টুইটার, ঠিক আছে। এখন টুইটারে এখানে সব সেম অ্যানালিটিক্স যা আছে দেখো, যেহেতু আমি টুইটার অত বেশি ইউজ করি না সেক্ষেত্রে টুইটার অত কিছু নাই এখানে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের আছে কাজ কি হবে, এভাবেই দেখবো জিনিসগুলো। আমাদের প্রোফাইল এখন কি আছে, আমাদের প্রোফাইল এখন কিছু নাই, কারণ আমি কিছু অ্যাডই করিনি। তাহলে আমরা কয়টা জিনিস অ্যাড করবো, একটা টুইটার, একটা হচ্ছে পিন্টারেস্ট অ্যাড করবো। তো আমরা টুইটারে ক্লিক করলাম, তারপরে কানেক্ট এ টুইটার অ্যাকাউন্ট। আপনার যেহেতু এখানে ওপেন আছে দেখবেন এটা অটোমেটিক নিয়ে নেবে। এই অথরাইজ অ্যাপে ক্লিক করলাম, এই যে আপনার অ্যাকাউন্ট এখানে অটোমেটিক কিন্তু লগইন হয়ে যাবে। হুম, সব জায়গায় মানে যা যেটা মন চাই দেবা মনে হয়। আচ্ছা, তাহলে আমার কি হলো এখানে, যদি একবার রিলোড দিই দেখবেন আমাদের এখানকার প্রোফাইলটা আমাকে দেখাবে, মানে আমাদের যে টুইটার প্রোফাইল যেটা কিংবা এক্স এর যে প্রোফাইলটা সেটা আমাদের কিন্তু এখানে দেখাবে। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে, এখানে একটা সেটা হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্ট আছে আমাদের, মানে আমি জাস্ট দুটো অ্যাকাউন্ট অ্যাড করার কারণ কি, যাতে আমি দেখাইতে পারি যে হ্যাঁ মানে আমি মানে এক জায়গায় পোস্ট করে দুই জায়গাতে যাচ্ছে, মানে এটাই তো মেন উদ্দেশ্য আমাদের। পার পারসন, ওকে। আচ্ছা, আমরা এখান থেকে একটা সেটিংস করে নিতে হবে, সেটআপ করে নিতে হবে। হ্যাঁ, কনভার্ট টু বিজনেস। হ্যাঁ, বিজনেস করতে কারো কোনো টাকা লাগবে না। হ্যাঁ, ব্যান্ড ফুড। আমাদের প্রফেশনাল রিয়া কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এবার শুধু আমাদেরকে যাইতে হবে, দেখবেন আমাদের ইয়াগুলো দেখাবে। আমাদের এটা কিন্তু বিজনেস প্রোফাইল হয়ে গেছে। হ্যাঁ, আমরা শুধু এখানে একবার গিয়ে একবার রিলোড দিব, যাতে ওদেরকে বুঝাইতে পারি যে আমারটা এখানে বিজনেস প্রোফাইলটা হয়ে গেছে। কোথায় গেল মেট্রো গেল হচ্ছে এখানে, একবার রিলোড দিয়ে দিই এটা। ও আচ্ছা, পিন্টারেস্টও ইয়া হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এখন বিজনেস অ্যানালিটিক্স ছিল না, এখন বিজনেস অ্যাকাউন্ট দিলাম, এখন হবে। কিন্তু এবার আমাদের কি করতে হবে, পোস্ট করতে হবে। কি পোস্ট করব, এক জায়গাতে পোস্ট করব, দুই জায়গায় পোস্ট আমরা একবার কমপ্লিট। ইউটিউবের ক্ষেত্রেও সেম, ঠিক আছে। আচ্ছা, ইউটিউব অ্যাড করবেন। আচ্ছা, ইউটিউব প্লাস বাটনে ক্লিক করলাম, কানেক্ট ইউর ইউটিউব, এটা না।
আচ্ছা দেন কন্টিনিউ। দেখেন যে আমার ইউটিউব চ্যানেল, এটা আপনার ইউটিউব চ্যানেল না? দেখেন ইউটিউব চ্যানেলও কিন্তু চলে আসলো। তার মানে আমরা কি করলাম, আজকে আমরা দেখবো যে এক জায়গাতে পোস্ট করে কিভাবে আমার 3 জায়গাতে পোস্ট হয়। ঠিক আছে, এটার জন্য এবার কি করতে হবে আমাকে, ইনবক্সে কি কি থাকে বলেন দেখি, আইডিয়া করেন দেখি ইনবক্সে থাকে কি কি, বলেন কি আছে। ইনবক্সে থাকে হচ্ছে কমেন্ট আর মেসেজ। ইনবক্সে কি থাকে, কমেন্ট আর মেসেজ। ঠিক আছে, এই দেখেন বুঝতে পারলেন, এখানে এই টিউটোরিয়াল দেখবেন কমেন্ট আর মেসেজ অপশন আছে। আচ্ছা তাহলে এবার কি করতে হবে আমাদেরকে, পোস্ট করতে হবে। তো আমরা কি করলাম, প্ল্যানিং এ ক্লিক করলাম। কি করতে হবে, প্ল্যানিং এ ক্লিক করে জাস্ট ক্রিয়েট পোস্টে ক্লিক করব। ঠিক আছে, এখানে অপশন কয়টা আছে, টুইটার আছে, পিন্টারেস্ট আছে, ইউটিউব আছে। ওকে, আজকে আমরা একটা পোস্ট করব যেটা তিনটাতে হবে। তাহলে তিনটা যদি পোস্ট করতে হয় তাহলে আমাকে যদি এরকম মানে ঝাপসা হয়ে থাকে তাহলে কিন্তু পোস্ট হবে না, আমাকে অবশ্যই এটা কালারফুল হতে হবে। কি বললাম, আমাকে অবশ্যই এটা কি হতে হবে, কালারফুল হতে হবে। তবে এখানে ইউটিউবের ক্ষেত্রে একটা বলেছে যে সেটা হচ্ছে আমাকে ভিডিও দিতে হবে, ভিডিও ছাড়া করতে হবে। যেহেতু আমার কাছে আপাতত ভিডিওর অপশন নাই, তো ভিডিও দিলে ভিডিও অ্যাড করতে পারতেন অবশ্যই, মানে ভিডিও দিলে তিনটাতে তো ভিডিও যাই, সমস্যা নেই। ওকে, তাহলে আপাতত আমরা টুইটার আর পিন্টারেস্টের জন্য পোস্ট করে দেখাই। তো আমরা একটা পোস্ট তৈরি করে নিয়ে আসি। তো মনে আছে রে, খুব ভালো ছিল না? ওকে, তাহলে আমরা একটা পোস্ট রেডি করে ফেলি। বলেন কি রিলেটেড পোস্ট করব। আচ্ছা, টুইটারে কিন্তু আবার ইয়ার লিমিট আছে, মাথায় রাখে না, ওয়ার্ড লিমিট আছে টুইটারে। তার মানে আমাকে অবশ্যই টুইটার ইয়ার জন্য মাথায় রেখে আমাকে দুইটা পোস্ট বের করতে হবে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং কাকে বলে, এটা নিয়ে আমি টুইটার এবং পিন্টারেস্টে পোস্ট করতে চাই। এটা নিয়ে আমি টুইটার, পিন্টারেস্ট পোস্ট করতে চাই। ডিজিটাল মার্কেটিং কাকে বলে, এটা নিয়ে আমি টুইটার এবং পিন্টারেস্টে পোস্ট করতে চাই। আমাকে একটি পোস্ট রেডি করে দাও। ওই টাইটেল মেনে সবই দিবে। ওকে, আমরা লিখবো যে ইংলিশে। আমরা আমাদের সার্চটা এখানে দিলাম। ওকে, সে দেখেন 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 কি করেছে দেখেন, আমাকে টুইটারের জন্য সে আলাদা একটা পোস্ট লিখে দিয়েছে, পিন্টারেস্টের জন্য সে আমাকে আলাদা একটা পোস্ট লিখে দিয়েছে। ঠিক আছে, এবার আমাকে কি বলেছে, আমাকে পিন্টারেস্ট টাইটেল লাগবে না, পিন্টারেস্ট এর জন্য আমাকে একটা টাইটেল দাও। পিন্টারেস্ট, give me a title for Pinterest. ওকে, দেন আমরা কি করব, এখান থেকে আবার সার্চ দিব। পিন্টারেস্টে কি কি লাগে পোস্ট করতে, টাইটেল লাগে, ডেসক্রিপশন লাগে, তাই না, অনেক কিছু লাগে না। আচ্ছা, তাহলে মোটামুটি মনে করেন সব পেয়ে গেলাম। এখন আমাকে পোস্টটা রেডি করতে হবে। ঠিক আছে, প্রথমে কি আছে, টুইটার আছে, সরি টুইটারে ক্লিক করলাম। টুইটারে ক্লিক করার পরে দেন আমরা এখান থেকে পোস্ট নিব, টুইটার পোস্ট। ওকে, এখানে কিন্তু হ্যাশট্যাগ ম্যাশট্যাগ সব দেওয়া আছে। কি বললাম, হ্যাশট্যাগ ম্যাশট্যাগ সব দিয়ে দিয়েছে। আমরা অত বেশি পরিশ্রম আপাতত করব না।
আপনার যদি টাইম থাকে সেক্ষেত্রে আপনি একটু দেখে শুনে করে ফেলতে পারেন, ঠিক আছে। ওকে, এখানে আমার টুইটার পোস্টের ক্ষেত্রে আর কি কি লাগবে দেখুন, দেখেন এটা কিন্তু টুইটার হয়ে গেল। নিচের দিকে এসে দেখবেন টুইটার পোস্টের জন্য আরো কি কি লাগবে, এখানে ড্রপ ডাউনে ক্লিক করে কিন্তু দেখতে পাবেন কি বলেছে, ট্যাগ এ পিপল, ট্যাগ যদি না করি তাও হবে, কোনো সমস্যা নাই। এবার আমাকে বলেছে একটা ইমেজ ইউজ করতে হবে, আমি ইমেজ যে কোনো একটা ইউজ করে দেখা দিচ্ছি, হ্যাঁ, যাতে পোস্টটা দেখতে ভালো লাগে। ওকে, তারপর হচ্ছে পিন্টারেস্টের জন্য কি কি আছে দেখি। ও, পিন্টারেস্টের সেম পোস্টে যাবে, কোনো ব্যাপার না। এর পিন্টারেস্ট পোস্টের নিচে কি কি দিতে হবে আমাকে একটু দেখে নিতে হবে। যেমন পিন্টারেস্ট পোস্টে কি লাগে, টাইটেল লাগে, বোর্ড লাগে, লিংক লাগে। এখন আমরা টাইটেল কি দেবো, টাইটেল জেনারেট করে নিয়েছিলাম না চ্যাট জিপিটি দিয়ে, এই যে আমাদের টাইটেল বুঝলা, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, আনলক দ্য পাওয়ার অফ অনলাইন প্রমোশন। ওকে, ডান, এটা কপি করে ফেললাম। তারপরে এখানে দেবো আবার বোর্ড। এর আগে আপনি কোনো বোর্ড তৈরি করেছিলেন, এগুলো তৈরি করেছিলেন তাই না, কুইক সেভ, হ্যান্ড ত্যান, হেলথ, ন্যাচারাল হেলথ, আচ্ছা মেন্টাল হেলথ। আচ্ছা, যদি আপনার এখানকার ভিতরে কোনো একটা বোর্ডের ভিতরে আপনি রাখতে চান সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখানে সিলেক্ট করে দিতে পারেন। আর তার যদি না হয় তাহলে নতুন একটা অ্যাড করতে পারেন, আপনার মতো ইচ্ছে করে বোর্ড বানাতে পারেন। বুঝতে পারলেন, আমি এখানে জিএম বানিয়ে দিলাম, জিএম, দেন অ্যাকসেপ্ট, জিএম চলে আসলো। আপনার যদি কোনো লিঙ্ক থাকে, আমি এখানে লিঙ্ক দিয়ে দিই একটা, জাস্ট নরমালি একটা লিঙ্ক দিলাম, আমি জাস্ট দেখানো, হ্যাঁ, এখনো সেটআপ করা হয়নি লিঙ্কটা। আমরা কি বললাম, এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, অ্যাপ্লাই নাও পিন ফরম্যাট, ওকে, শেষ, সবকিছু কমপ্লিট। এটার কিছু দেখা যাচ্ছে পাবলিশ ডোন্ট ক্যান নট বি ফাস্ট রেস, আচ্ছা ডেটের জন্য কোনো সমস্যা আছে, ওকে কোনো ব্যাপার না। তাহলে আমার পিন্টারেস্টের জন্য রেডি, টুইটারের জন্য রেডি, আমার একটা ইমেজ লাগবে তাই না, আমরা একটা ইমেজ ইউজ করি, ডিজিটাল মার্কেটিং। ও তো এমনি শুধুমাত্র দেখানোর জন্য এই ইমেজটা ইউজ করলাম আমরা, ঠিক আছে। ইমেজ শেষ, মেট্রো কল, একটু উপর দিকে যদি যাই এখানে ইমেজের অপশন আছে, আপনারা এখানে সিলেক্ট করে অ্যাড ইমেজ ফ্রম কম্পিউটার। এবার আমরা যেটা ডাউনলোড করেছিলাম সেটা এখানে আমরা ডবল ক্লিক করব, আমাদের ইমেজটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এবারে যেখানে পিনটেস্টে যদি ক্লিক করেন তাহলে কি হবে, পিনটেস্টে যেভাবে দেখাবে সেভাবে দেখাবে, দেখছেন। আবার যদি আপনি টুইটারে ক্লিক করেন, টুইটারে যেভাবে পোস্ট দেখাবে সেটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে, সব ক্লিয়ার। এবার আমাদের কি দেখা যাচ্ছে, পাবলিশিং ডাটা ক্যান নট বি পোস্ট ডেট, ওকে, এই যে ম্যাক্সিমাম ক্যারেক্টার অ্যালাউড 280। আজ কয় তারিখ, আমরা এখানে ড্রপ ডাউনে ক্লিক করব, ঠিক আছে, ড্রপ ডাউনে ক্লিক করে সেভ এজ ডিফল্ট, সেভ পাবলিশ নাও। তারপরে একটা এরর আছে, এখানে কি এরর আছে, ক্যারেক্টারের জন্য তাই না। আচ্ছা, আমরা ক্যারেক্টার কমাই দিই একটু, এবার কোনো প্রবলেম নেই, এবার দেখেন পাবলিশ নাও পাবলিশ, বললাম না যে আমাদের যদি সব করাতে একটা, এটা একটা প্রবলেম যে যদি সব করাতে একসাথে কিছু লিমিটেশন মেইনটেইন করে কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা যখন পাবলিশ করি তাহলে আমাদের কোথায় কোথায় পাবলিশ হলো এই পোস্টটা, টুইটারে হয়েছে, পিন্টারেস্টে হয়েছে, আমাদেরকে জিনিসটা এখন দেখতে হবে যে পাবলিশ হয়েছে কিনা, আসলে প্র্যাকটিক্যালি জিনিসটা করতে পারলাম কি না। আমরা একটু রিলোড দিই, এটা কি আপনি, আচ্ছা এবার এটা রিলোড দেখি পোস্ট আসে কখন, পোস্ট আসতে মানে 2-4 মিনিট সময় লাগতে পারে, ঠিক আছে। আচ্ছা, দেখেন আমাদের পোস্ট কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেছে, এখন দেখি যে আমাদের এই প্রোফাইলে কখন আছে, মাঝে মাঝে 5 মিনিট 6 মিনিট সময় লাগতে পারে।
দেখা যাক কতক্ষণ সময় লাগবে, তার আগে চলে আসবে অবশ্য। আচ্ছা এই যে আমার এখানে কিন্তু টুইটারের পোস্টটা চলে আসছে একা, ঠিক আছে। এবার লাগবে যে পিন্টারেস্টের পোস্ট, দেখি পিন্টারেস্টের পোস্ট আছে কিনা। এই যে পিন্টারেস্টের পোস্টও কিন্তু আমার এখানে, ঠিক আছে। তার মানে বুঝলাম এখানে সব জায়গাতে একসাথে পোস্ট করা যাবে। আর যেহেতু এটা আমার ভিডিও না, সেক্ষেত্রে আমরা ইউটিউবে পোস্ট করতে পারলাম না। যদি এটা ভিডিও হতো তাহলে আমরা কিন্তু ইউটিউবের সাথে অ্যাড রাখতে পারতাম। ইউটিউবে যখন দিলাম তখন লেখা ছিল যে ইউটিউবে যেন মাস্ট ভিডিও লাগবে, ঠিক আছে না। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। আর অবশ্যই টুইটারের ক্ষেত্রে ওই জিনিসটা তো একটু মেনটেন করতে হবে, মানে ক্যারেক্টারের কথা, যেহেতু ওখানে লিমিট আছে একটা, ঠিক আছে। এটা ম্যানেজ করে করতে পারলে আমরা একসাথে অনেক কটা প্রোফাইল এখানেই রান করতে পারবো। লিঙ্কডইন বাদে, কারণ লিঙ্কডইন এখানে অ্যাড করতে গেলে টাকা লাগবে, কি বললাম। লিঙ্কডইন যদি এখানে অ্যাড করতে চাই, অ্যানালাইসিসে যদি ক্লিক করি, এখান থেকে যদি লিঙ্কডইনে যাই, পিন্টারেস্ট, ওই লিঙ্কে দেখতে পেলাম তো। আপনাকে প্রিমিয়াম নিতে বলছে, মানে টাকা দিতে হবে। যদি ক্লিক করি তাহলে এই যে আপগ্রেড প্ল্যানে ক্লিক করতে হবে, বুঝতে পারলেন। শুধুমাত্র ওখানে আলাদা করে যা করলে করতে পারে, সেটা আপনার ইচ্ছে, যদি প্রয়োজনে করবেন, আদারওয়াইজ না প্রয়োজনে করার কোনো দরকার নেই, ঠিক আছে। সবাইকে বুঝতে পেরেছেন? 10 মিনিট দিলাম, প্র্যাকটিস করেন।